Welcome back to our YouTube channel All in One Coaching Center. So you are watching your favorite YouTube channel All in One Coaching Center. Today we discuss about English subject and it's very important for your exam points of view. Today we discuss about nouns, a detailed study. তো দেখো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নাউন সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। নাউনকে কত ভাগে ভাগ করা যায়, কোন নাউনকে আমরা কিভাবে ব্যবহার করব, নাউনের কি বহুবচন করা যায় বা নাউনকে কি বহুবচন করা যাবে না, বা কোন কোন নাউনের বহুবচন করা যায়, কোন কোন নাউনের বহুবচন করা যায় না, সেগুলো কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু কিন্তু আলোচনা করব। চ্যাপ্টারে শিখেছো যে নাউন হলো নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি যে পার্ট অফ স্পিচে, যেখানে আলোচনা করেছি যে কত ভাগে ভাগ করা যায় পার্ট অফ স্পিচকে, এবং সেটা পড়তে গিয়ে আমরা কিন্তু নাউনের ডেফিনেশন অলরেডি পড়েছি। তো যারা দেখোনি ভিডিওটা তার আগের ভিডিওটা দেখবে। তো একটু বলে দিচ্ছি, নাউন হলো নেমিং ওয়ার্ড, যা স্পর্শ করা যায়, যা অনুভব করা যায়, যা দেখা যায়, সেটাকেই আমরা নাউন বলি। তো এই নাম বলার ব্যাপারটা 5 রকমের হতে পারে, অর্থাৎ নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তাই নাউনও হলো 5 রকমের হয়, অর্থাৎ নামের যে ব্যাপারটা যেটা 5 রকমের হতে পারে, তাই নাউনকে আমরা 5 রকমের হয় বা 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর প্রপার নাউন, 2 নম্বর হলো কমন নাউন, 3 নম্বর ম্যাটেরিয়াল নাউন, 4 নম্বর হলো কালেকটিভ নাউন, 5 নম্বর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 ভাগে নাউনগুলোকে ভাগ করা যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে, যেটা তোমাদের পরীক্ষার দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ইউ হ্যাভ টু নো অল দিস ফ্যাক্টস হুইচ উই ডিসকাস অ্যাবাউট টুডে। যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেটা প্রত্যেকটা ওয়ার্ডস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো। আজকে নাউন পড়বো খুব সহজে, এবং দেখো আমি বাংলাতে বুঝাবো, কোনো অসুবিধা নেই। দেখো কিভাবে নাউনকে ভেরিয়েশন করা হয়েছে বা ভাগ করা হয়েছে বা কি রয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো ফার্স্ট, প্রপার নাউন। যে নাউন কোনো ব্যক্তি, স্থান, পাহাড় পর্বত, নদী, বিখ্যাত পুস্তক, অট্টালিকা, সাগর, উপসাগর, খবরের কাগজ ইত্যাদির নিজস্ব নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন অর্থাৎ এখানে কি বুঝালাম যে প্রপার নাউন আমরা অনেক সময় আমরা বুঝতে পারি না যে কাকে প্রপার নাউন বলবো। তাহলে এখানে এই যে ডেফিনেশনের মাধ্যমে বোঝা গেল যে প্রপার নাউন হলো কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, পাহাড় পর্বত, বিখ্যাত নদী হতে পারে, বিখ্যাত পুস্তক হতে পারে, অট্টালিকা হতে পারে, সাগর, উপসাগর হতে পারে, খবরের কাগজ ইত্যাদির নিজস্ব নাম বোঝায় তাকে আমরা কিন্তু প্রপার নাউন বলবো। যেমন আমরা যদি বলি রাকেশ, বাণী আর জন, তাহলে এগুলো ব্যক্তির নিজস্ব নাম। তাহলে যে কোনো ব্যক্তির যখন নিজস্ব নাম হবে সেটাকে কিন্তু আমরা প্রপার নাউন বলবো। তারপরে হলো স্থানের নাম, যেমন হলো দিল্লি, কলকাতা, কালনা ইত্যাদি যে সমস্ত জায়গার নাম আছে সেগুলোকেও কিন্তু আমরা প্রপার নাউন বলবো। তারপরে দেখো পাহাড় পর্বতের নিজস্ব নাম, যেমন দ্য হিমালয়াস, দ্য আলপস, এই যে পাহাড় পর্বতের যে নিজস্ব নাম, এগুলোও কিন্তু প্রোনাউনের মধ্যে রয়েছে। তারপরে দেখো নদীর নিজস্ব নাম, দ্য গঙ্গাস, দ্য তিস্তা, এগুলোও কিন্তু প্রপার নাউনের অংশ। দ্য রামায়ণা, দ্য বাইবেল, বিখ্যাত পুস্তকের নাম, এটাও কিন্তু প্রপার নাউনের অন্তর্গত। দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়া, এটা বিখ্যাত অট্টালিকার নাম, তাহলে এগুলো কি প্রপার নাউন। তারপরে দেখো সাগর, উপসাগরের নাম, যেমন দ্য বে অফ বেঙ্গল, দ্য প্যাসিফিক, তাহলে এগুলো সাগর এবং উপসাগরের নামগুলো কিন্তু প্রপার নাউনের মধ্যে রয়েছে। তারপরে দেখো খবরের কাগজের নাম, যেমন দ্য স্টেটমেন্ট, দ্য টেলিগ্রাফ, তাহলে এই যে নামগুলো, যে বিভিন্ন যে পত্রিকার নাম রয়েছে বা খবরের কাগজ রয়েছে, তাদের নামগুলোকেও কিন্তু আমরা প্রপার নাউন বলবো। এবার মনে রাখতে হবে কিছু বিষয়, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রপার যে নাউন রয়েছে সেখানে সেন্টেন্সের যেখানেই বসুক না কেন তা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরই হবে। অর্থাৎ প্রপার নাউন যখন হবে তখন সেন্টেন্সটা, অর্থাৎ বাক্যের মধ্যে যেখানেই বসুক না কেন, এই প্রপার নাউন প্রথম যে লেটারটা, অর্থাৎ প্রপার নাউনের প্রথম যে লেটারটা, প্রথম যে বর্ণটা, সেটা কিন্তু বড় হাতের হবে। যেমন যদি এক্সাম্পল বলি, আই নো রিক, আমি রিককে চিনি, তাহলে রিক যে এখানে রয়েছে, এখানে কিন্তু দেখো এসটা কিন্তু বড় হাতের রয়েছে। হি ইজ রাকেশ ফ্রেন্ড,
সে হচ্ছে রাকেশের বন্ধু। তাহলে রাকেশ যেহেতু এখানে প্রপার নাউন, সেহেতু রাকেশের হলো দেখো প্রথম যে লেটারটা আরটা সেটা কিন্তু বড় হাতের হলো। দে লিভ অ্যাট কালনা, তারা কালনাতে বসবাস করে। তাহলে এখানে দেখো কালনা যে রয়েছে, তাহলে কেটা কিন্তু বড় হাতের হলো। দেখো পরের পয়েন্ট, সাধারণভাবে হচ্ছে প্রপার নাউনের কোনো প্লুরাল হয় না। অর্থাৎ আমরা যেটা জানি যে কখনো কিন্তু প্রপার নাউনের কিন্তু সাধারণভাবে কিন্তু বহুবচন হয় না। প্লুরাল মানে হলো বহুবচন হয় না, তবে এর ব্যতিক্রম রয়েছে। দেয়ার আর 3 নির্মলস ইন আওয়ার ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাসে বা সেই ক্লাসে হচ্ছে কি করেছে, 3 জন হচ্ছে নির্মলস রয়েছে। তাহলে 3 জন যেহেতু নির্মলস রয়েছে, তাহলে এখানে কিন্তু বহুবচন কিন্তু হয়ে গেল। বাট সাধারণত কিন্তু আমরা কখনোই কিন্তু বলি না যে রামস বলি না কিন্তু, বা রবীন্দ্রনাথ আমরা কিন্তু বলি না, তাই তো। তাহলে কেন কি, সাধারণভাবে হচ্ছে প্রপার নাউনের কোনো বহুবচন হয় না। এবার দেখো পরের পয়েন্টে কি বলছে, সাধারণভাবে হচ্ছে প্রপার নাউন এর আগে কোনো আর্টিকেল, যেমন হলো এ এন আর হলো দি, এই তিনটেই হলো আর্টিকেল রয়েছে। ইন দ্য হোল ইউনিভার্সালে এই তিনটেই আর্টিকেল রয়েছে। এই আর্টিকেলগুলো হচ্ছে বসে না হচ্ছে সাধারণত প্রপার নাউনে। এই নিয়মেরও ব্যতিক্রম আছে, অর্থাৎ এটারও কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন আমরা যদি বলি হি ইজ এ নিউটন অফ আওয়ার এজ, অর্থাৎ নিউটন যেহেতু একজন সায়েন্টিস্ট, তার কথা এখানে বোঝানো হচ্ছে সে হচ্ছে আমাদের বয়সের একজন কি হলো নিউটন। তাহলে তার সাথে কি হচ্ছে কম্পেয়ার করা হয়েছে, তার সাথে নিউটনের কি হচ্ছে কম্পেয়ার করা হয়েছে। এখানে কিন্তু নিউটনের আগে কিন্তু এ আর্টিকেলটা কিন্তু ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো, দার্জিলিং ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, অর্থাৎ দার্জিলিংকে কী বলা হচ্ছে, ভারতের লন্ডন বলা হয়। তাহলে এখানে দেখো লন্ডনের আগে লন্ডন যেহেতু প্রপার নাউন, তো এখানে কিন্তু দেখো এখানে যেহেতু কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে এই লন্ডনের আগে, সেই কারণে কিন্তু দা ব্যবহার করা হলো। পরেরটা দেখো, রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, যে রবীন্দ্রনাথ হলো ভারতবর্ষের হলো শেক্সপিয়ার। তাহলে এখানে কিন্তু রবীন্দ্রনাথ আর যেহেতু শেক্সপিয়ার তুলনা করা হয়েছে, তো শেক্সপিয়ারের আগে কি হয়েছে, দ্য আর্টিকেলটা ব্যবহার করা হয়েছে। তুলনা করতে প্রপার নাউনের আগে এরকম আর্টিকেল বসতে পারে, অর্থাৎ তুলনা যখন করা হবে তখন কিন্তু প্রপার নাউনের আগে এরকম আর্টিকেল বসতে পারে। যদি দ্য প্রপার নাউন এর নামের অংশ হয়, পার্ট অফ দ্য নাউন, তাহলে প্রপার নাউন এর সঙ্গে দা থাকতে পারে। যেমন যদি আমরা বলি দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান, এইরকম যখন পত্রিকাগুলোর নাম বলবো বা গ্রন্থের নাম বলবো, তখনও কিন্তু তাদের নামের আগে কিন্তু একটা আর্টিকেল আমরা কিন্তু ব্যবহার করব। নেক্সট দেখো পরেরটা হলো কি, কমন নাউন। তাহলে কমন নাউন বিষয়টা এখন আলোচনা করব যে হোয়াট ইজ কমন নাউন, কমন নাউনের যে কি কি বিষয় রয়েছে সেই বিষয়গুলো এখন দেখব। তাহলে যে নাউন কোনো একটি ব্যক্তি বা প্রাণী বা স্থানের নিজস্ব নাম না বুঝিয়ে ওই জাতীয় সকল প্রাণী বা হচ্ছে জাতির নাম, অর্থাৎ কমন টু এনি কাইন্ড বোঝায়, তাকে কমন নাউন বলে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা স্থানের হচ্ছে নিজস্বকে না বুঝিয়ে ওই জাতীয় সকল প্রাণী বা জাতির নাম বোঝায়, তাকেই আমরা বলবো কমন নাউন। যেমন বলতে পারি আমরা, বয় বোঝালে কোনো বিশেষ ছেলেকে বোঝায় না, সমস্ত ছেলে জাতিটাকে বোঝায় বা যে কোনো ছেলেকে বোঝায়। কাউ বললে কোনো গরুকে না বুঝিয়ে সমস্ত গরু জাতিকে বোঝায়। নিচে এবার যদি বর্ণনা করা হয় বা বলা হয়, দেখো যে বাঘা ইজ মাই হচ্ছে পেট ডগ, বাঘা হচ্ছে আমার হচ্ছে একটা বাড়ির হচ্ছে কি পোষা কুকুর বা পালিত কুকুর। তাহলে এখানে বাঘা হলো কুকুরটার নিজস্ব নাম, তাই বাঘা হলো প্রপার নাউন। আর ডগ কথাটাতে কুকুর জাতীয় প্রাণীটিকে বোঝাচ্ছে, তাই ডগ হলো কমন নাউন। তাহলে ডগ হলো এখানে কিন্তু কমন নাউন, আর বাঘা যে হলো, বাঘা হচ্ছে কুকুরটার নাম বোঝাচ্ছে, তাহলে বাঘা কিন্তু প্রপার নাউন। আর এখানে যেহেতু ডগ যে আছে, ডগটা কিন্তু একটা জাতিকে বোঝাচ্ছে, প্রাণীর জাতিকে বোঝাচ্ছে বা কুকুর জাতিকে বোঝাচ্ছে, সেহেতু হলো এখানে সেটা হচ্ছে কমন নাউন। এবার দেখো কিছু মনে রাখতে হবে কমন নাউনের বিষয়, সেটা হলো কমন নাউনের আগে আর্টিকেল এ এন দা বসতে পারে। অর্থাৎ কমন নাউন, যেমন আগেরটা দেখলাম আমরা যে সাধারণত
প্রপার নাউনের আগে আর্টিকেল বসতে পারে না, কিন্তু ব্যতিক্রম রয়েছে। এখানে যেটা বলা আছে যে কমন নাউনের আগে আর্টিকেল এ, এন আর দি বা দা যেটা হচ্ছে, যখন পৃথিবীতে একটাই থাকবে তখন আমরা দি প্রোনাউন্সিয়েশন করব, আর যখন হচ্ছে সেটা সমস্ত জাতিকে বোঝাবে বা অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু তার সামনে যে উচ্চারণটা আমরা কিন্তু দা বলবো। তাহলে দা কাউ গিভস আস মিল্ক, তাহলে এখানে দেখো কাউ যে হচ্ছে গরু, গরু হচ্ছে কি হচ্ছে জাতিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে কিন্তু এই যে কমন নাউনের আগে কিন্তু দা ব্যবহার করলাম। কি বলছে যে এ বয় ইজ স্ট্যান্ডিং দেয়ার, একটা বালক সেখানে হচ্ছে দাঁড়িয়ে আছে। তাহলে এবার দেখো পরের পয়েন্টটা, বাক্যের প্রথমে না বসলে কমন নাউন এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে না, অর্থাৎ বাক্যের প্রথমে যদি না বসে তাহলে কমন নাউন এর প্রথম লেটারটা সেটা ক্যাপিটালে হবে না। তুলনা করার সময় প্রপার নাউন কমন নাউন হয়ে যায়, অর্থাৎ যখন তুলনা করা হচ্ছে তখন প্রপার নাউনটা হচ্ছে কমন নাউন হয়ে যায়। যেমন যদি বলি আওয়ার টিচার স্বপনবাবু ইজ এ ডিরেজিও অফ আওয়ার স্কুল, তাহলে এখানে কিন্তু দেখো এখানে স্বপনবাবু এই প্রপার নাউনের সঙ্গে ডিরেজিও এই প্রপার নাউনের তুলনা করা হয়েছে, তাহলে বাক্যটিতে ডিরেজিও কমন নাউন হয়ে গেছে, কারণ এখানে ডিরেজিও বলতে ডিরেজিওর মতো আদর্শবাদী শিক্ষক জাতির একজনকে বোঝানো হচ্ছে। খুব ভালো করে দেখো তাহলে কি বলা হলো, এই যে প্রপার নাউন আর কমন নাউন, প্রপার নাউন যখন তুলনা করা হবে সেটা তখন কী হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট দেখো মেটেরিয়াল নাউন, তাহলে যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থ অর্থাৎ মেটার বোঝাবে, বাচক কিছুর নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, গোল্ড, রাইস, মিল্ক ইত্যাদি, অর্থাৎ যে কোনো পদার্থ বস্তু এইরকম যখন নাম বোঝাবে তখনই আমরা সেটাকে কি বলবো, মেটেরিয়াল নাউন বলবো। এবার মেটেরিয়াল নাউন সম্বন্ধে কিছু বিষয় মনে রাখতে হবে, সেই বিষয়টা হলো যে মেটেরিয়াল নাউনগুলি সাধারণতভাবে প্লুরাল হয় না। তাহলে আমরা কি দেখলাম যে কমন নাউন হচ্ছে কি, কমন যে নাউন রয়েছে সেটার কিন্তু বহুবচন হয়, কিন্তু এখানে দেখো যেমন হচ্ছে মেটেরিয়াল যে নাউন সেটার কিন্তু কখনো কিন্তু বহুবচন হয় না। পরের পয়েন্টটা দেখো, মেটেরিয়াল নাউন এর আগে ডেফিনেট আর্টিকেল দা বসতে পারে। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড নাও, অর্থাৎ এই পুকুরের যে জল সেটা হচ্ছে দূষিত হয়েছে, এখন দূষিত হয়েছে, কিন্তু সাধারণভাবে ইনডেফিনেট আর্টিকেল এ এন বসে না। তাহলে দেখব আর্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো ডেফিনেট আর্টিকেল যেটা হলো দি বা দা, আর আরেকটা হলো ইনডেফিনেট আর্টিকেল যেটা হলো এ বা এন। এই দুটো হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল যেটা অনির্দিষ্ট করে বোঝায়, আর ডেফিনেট আর্টিকেল যেটা হলো নির্দিষ্ট করে বোঝায়। তাহলে এখানে দেখো কিছু বিষয় রয়েছে যেটা তোমাদের আমি বোঝাচ্ছি। The same word can be a common noun or a material noun according to meaning, অর্থাৎ এখানে যে বলছে যে কমন নাউন আর মেটেরিয়াল নাউন অর্থাৎ একই অর্থ বোঝাতে পারে, তো সেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো, দ্য কেস ইজ ফুল অফ চিকেন্স, হেয়ার চিকেন্স মিন্স এ টাইপ অফ ইয়ং বার্ড, পাখির বিশেষত হাঁস, পাখির বিশেষত হচ্ছে হাঁস মুরগির ছানা, সো ইট ইজ এ কমন নাউন। তাহলে দেখো এখানে যেহেতু বলা হচ্ছে যে এখানে যে চিকেন্স যে রয়েছে, তাই তো এটা হলো কি হলো, এটা কিন্তু এখানে কিন্তু কমন নাউন হয়ে গেল। এবার পরেরটা দেখো, 2 নম্বরটা দেখো, চিকেন ইজ আওয়ার ফেভারিট ফুড, এখানে চিকেন মানে হচ্ছে মুরগির মাংস, অর্থাৎ মেটার বা সাবস্টেন্স জাতীয় হচ্ছে পাখির ছানার দেহ তৈরি, তাই চিকেন এখানে হচ্ছে মেটেরিয়াল নাউন। অপরূপভাবে ফিশ যখন প্রাণী হিসেবে মাছকে হচ্ছে বোঝায় তখন কমন নাউন দিস পন্ড ইজ ফুল অফ ফিশ, আর ফিশ যখন খাবার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ যে মেটার বা সাবস্টেন্স দিয়ে মাছের দেহ তৈরি তখন সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন হয়ে যায়। মাই ফেভারিট ফুড ইজ ফিশ, তাই তো, তাহলে এখানে কিন্তু সেটা মেটেরিয়াল হয়ে গেল। তাহলে বিষয়টা যেটা হলো যে কিছু অর্থে সেটা হচ্ছে মেটেরিয়াল হয়ে যাচ্ছে, মেটেরিয়াল নাউন হয়ে যাচ্ছে, আবার কিছু অর্থে ওই শব্দটাই কী হয়ে যাচ্ছে, ওই শব্দটাই হচ্ছে কমন নাউন হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই দেখতে হবে সেই বিষয়টা হচ্ছে কি বলছে। এই বিষয়টা দেখো সমস্যা হলে এটাকে আরেকবার হচ্ছে তোমরা রিপিট করে দেখে নেবে। এবার দেখো পরেরটা 4 নাম্বার, যেটা কালেকটিভ নাউন। তাহলে যে নাউন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টি, অর্থাৎ অনেকগুলি একসঙ্গে বা সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলো। অর্থাৎ ব্যক্তি হতে পারে,
প্রাণী হতে পারে বা বস্তুর যে সমষ্টি, সেই সমষ্টিকে যখন বোঝানো হয় তখন তাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন। অর্থাৎ অনেকগুলো মানুষ একসাথে রয়েছে, অনেকগুলো প্রাণী একসাথে রয়েছে, অনেকগুলো বস্তু একসাথে রয়েছে, অনেকগুলো গাছ একসঙ্গে রয়েছে, তাহলে এটা কি হচ্ছে, সমষ্টি বোঝাচ্ছে, আর সেই সমষ্টিকেই বলতে পারবো আমরা কালেকটিভ নাউন। যেমন ক্লাস মানে ছাত্রের সমষ্টি, আর্মি মানে সৈন্যের সমষ্টি, আর মিটিং মানে মানুষের সমষ্টি ইত্যাদি। আরও উদাহরণ যেমন ফ্যামিলি, গ্রুপ, কমিটি, দ্য জেন্ট্রি, দ্য প্লেজেন্ট্রি, জুরি, টিম ইত্যাদি। এগুলো কি হচ্ছে, এগুলোকে সমষ্টি বোঝানো হচ্ছে। এবার দেখো, মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হলো কালেকটিভ নাউন মানেই তো হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ কালেকটিভ এটা হচ্ছে অবশ্যই দেখো হচ্ছে কালেকটিভ নাউন মানে হচ্ছে প্লুরাল নাম্বার। তাই এদের সঙ্গে প্লুরাল ভার্ব বসবে, অর্থাৎ যেহেতু কালেকটিভ নাউন মানে হচ্ছে প্লুরাল নাম্বার, তাই এদের সাথে হচ্ছে প্লুরাল ভার্বটা ব্যবহার করব, এবং এদের বদলে যে প্রোনাউন বসবে তাও প্লুরাল বাচক হবে। যেমন দ্য আর্মি হ্যাভ ফট ব্রেভলি অ্যাজ দে আর ওয়েল ট্রেন্ড। তাহলে কি বলা হচ্ছে এখানে, দেখো এখানে হচ্ছে দ্য আর্মি হ্যাভ ফট ব্রেভলি, অর্থাৎ আর্মি যে আছে, সৈন্যরা যারা আছে তারা সাহসীর সাথে কিন্তু লড়াই করেছে, এবং তারা কিন্তু তাদেরকে হচ্ছে মানে খুব ভালোভাবে কিন্তু ট্রেন্ড করা হয়েছে। কিন্তু এই নিয়মেরও ব্যতিক্রম আছে, অর্থাৎ কালেকটিভ নাউনটিকে যখন একটি সিঙ্গেল ইউনিট হিসাবে দেখা হয় তখন সিঙ্গুলার ভার্ব বসে, যেমন এর বদলে সিঙ্গুলার প্রোনাউন বসে। যেমন দ্য ক্লাস ইজ সাইলেন্ট নাও, এখানে ক্লাসটা হচ্ছে কি হচ্ছে, ক্লাসকে কিন্তু সিঙ্গুলার হিসাবে বা একটা ইউনিট হিসাবে দেখা হয়েছে, এই কারণে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার ব্যবহার করা হলো। ইট উইল রিমেন সো ফর সাম টাইম, এটা হচ্ছে কিছুটা সময় কি থাকবে, অর্থাৎ বন্ধ থাকবে, কিছুটা সময়ের জন্য রিমেন থাকবে, অর্থাৎ স্থগিত থাকবে। তো নিচে দেখো কালেকটিভ যে নাউন এবং হচ্ছে তার মিনিংটা একটু বলছে। দ্য টিম ইজ স্ট্রং অ্যান্ড ইট উইল উইন, এখানে টিমকে একটি ইউনিট হিসেবে ভাবা হচ্ছে, সেহেতু হচ্ছে এটা হচ্ছে এখানে কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ব্যবহার করলাম। দ্য টিম আর হচ্ছে প্লেয়িং ওয়েল অ্যান্ড দে, এবং হচ্ছে টিমটা হচ্ছে খুব ভালো হচ্ছে খেলছে, এবং তারাও ভালো খেলছে, টিমের সাথে সাথে তারাও ভালো খেলছে। তাহলে এখানে টিম বলতে প্রত্যেক প্লেয়ারকে আলাদাভাবে হচ্ছে উইন বোঝানো হচ্ছে, এবং হচ্ছে এখানে একটি সিঙ্গেল ইউনিট হিসাবে নয়, এটা হচ্ছে একটা হচ্ছে টোটাল টিম হিসাবে ব্যবহার, মানে টোটাল হচ্ছে দেখো প্লেয়ারকে হচ্ছে আলাদাভাবে হচ্ছে বোঝাচ্ছে, একটি সিঙ্গেল ইউনিট হিসাবে নয়, এটা কিন্তু একটা টিম হিসেবে বোঝানো হয়েছে। এবার দেখো সে যেটা আছে, এটা কনক্রিট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে নাউনগুলিকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন এখানে একটু চিন্তা করলে দেখলেই বুঝতে পারবো যে প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল ও কালেকটিভ নাউন, এই চার ধরনের নাউনগুলিকে দেখতে পাওয়া যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়, শোনা যায়, ঘ্রাণ নেওয়া যায়, বা যে জীব দ্বারা হচ্ছে আস্বাদন নেওয়া যায়। দ্য কনক্রিট নাউন্স ক্যান বি সিন, টাচ, হার্ড, স্মেলড অর টেস্টেড, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা দ্বারা অনুভব করা যায়, এগুলি হচ্ছে কনক্রিট নাউন। তাহলে অবশ্যই দেখো কনক্রিট নাউন মানে কি, যেগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় যে রয়েছে আমাদের, সেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যাবে, স্পর্শ করা যাবে, শোনা যাবে, ঘ্রাণ নেওয়া যাবে, জিভ দিয়ে তার আস্বাদন করা যাবে, এবং চোখ দিয়ে দেখা যাবে, সেগুলোকেই আমরা কিন্তু এক কথায় হচ্ছে কনক্রিট নাউন বলবো। এবং সেটা হলো প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন এবং হচ্ছে কালেকটিভ নাউন, এই যে চার ধরনের যে নাউন আছে তাদেরকেই কিন্তু আমরা একসাথে হচ্ছে কনক্রিট নাউন বলবো। এবার দেখো অ্যাবস্ট্রাক্ট যে নাউন আছে সেগুলো কি কি। এবার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলিকে এইভাবে হচ্ছে অনুভব করা যায় না। তাহলে উই ক্যান টাচ এ বুক বাট নট লাভ। নিচে দেখো একটা হচ্ছে কনক্রিট নাউন্স বলবো, আর একটা দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন্সের এক্সাম্পল আমরা বলবো। এক নম্বর দেখো প্রপার নাউন কী কী হতে পারে, দিল্লি, কালনা, জীবন, দ্য স্টেটমেন্ট হতে পারে। কমন নাউন কী কী হতে পারে, ডগ হতে পারে, ক্যাট হতে পারে, স্টুডেন্ট, ম্যান, কান্ট্রি হতে পারে কমন নাউন। মেটেরিয়াল নাউন কোনগুলো, গোল্ড, মিল্ক, ওয়াটার, উড, এগুলো হতে পারে মেটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন হচ্ছে আর্মি, মিটিং, ফ্যামিলি, ক্লাস, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, লাভ, মার্সি, ক্রুয়েলটি, ফ্রেন্ডশিপ, হোপ, স্লিপ, ট্রুথ,
জাস্টিস, ডিজায়ার, ডিসপেয়ার, ডার্কনেস, ফিয়ার। এবার এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে যখন কোনো শব্দের শেষে যদি শিপ থাকে, নেস থাকে, লেস থাকে, সি থাকে, হ্যাঁ, এইগুলো যদি থাকে তখন কিন্তু সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু তাদেরকে আমরা বলতে পারি। এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমরা সংজ্ঞাটা যদি বলি তাহলে কি বলবো, যে নাউন দ্বারা হচ্ছে দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকেই কি বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন বলি বা বলে। যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি, কাইন্ডনেস, লাভ এগুলো হচ্ছে গুণের নাম। ক্রুয়েলটি, ডিসঅনেস্টি দোষের নাম। ইলনেস, পভার্টি, প্লেজার এগুলো হচ্ছে অবস্থার নাম। লাফটার, ক্রাই, অ্যাডমিশন এগুলো হচ্ছে কাজের নাম। এবার যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সেটা হলো আর্টস, সায়েন্স এর অন্তর্গত সাবজেক্টগুলির নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ফিলোসফি, ফিজিক্স, মিউজিক, হিস্ট্রি এগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো পরের পয়েন্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত সিঙ্গুলার এবং এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা যেটা দেখলাম যেটা হচ্ছে কমন নাউন, আর যেটা রয়েছে কমন নাউন যেটা রয়েছে সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু বহুবচন হয়। আর কোন নাউনটা দেখলাম, আর যেটা দেখলাম আমরা কালেকটিভ যে নাউন এই দুটো কিন্তু বহুবচন হয়। বাকি প্রপার যে নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, মেটেরিয়াল নাউন আছে, এদের কিন্তু বহুবচন হয় না। তো দেখো এবার যে বিষয়টা আরও দেখতে হবে যে লাভ ইজ এ গুড কোয়ালিটি অফ ম্যান। তাহলে দেখো এখানে লাভ যে রয়েছে এটা এখানে কিন্তু যেহেতু সিঙ্গুলার সেহেতু হচ্ছে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। আবার প্লুরাল হিসাবে অ্যাবস্ট্রাক্ট নাউন বসতে পারে, তখন তার সঙ্গে হচ্ছে প্লুরাল ভার্ব বসবে। যদি কখনো হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় অ্যাবস্ট্রাক্ট নাউনকে তখন কিন্তু সেখানে প্লুরাল ভার্ব ব্যবহার করবে, এটা কিন্তু ব্যতিক্রম হিসাবে। যেমন যদি এক্সাম্পল বলি যে চয়েসেস ভেরি ফ্রম ম্যান টু ম্যান, অর্থাৎ মানুষের যে পছন্দ সেটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। যেমন প্লেজার্স অফ লাইফ আর হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ আনন্দগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এবার দেখো একটা বিষয় যেটা হলো কাউন্টেবল নাউন্স আবার হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। যে 5 রকমের হচ্ছে নাউন, যে 5 রকমের নাউন তোমরা এইবার শিখলে এই বিশেষ দৃষ্টিকোণ থেকে সেগুলিকে হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। যেমন একটা হলো কাউন্টেবল নাউন্স আর একটা হলো আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল মানে হচ্ছে গোনা, আর কাউন্টেবল মানে যা গোনা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে যা গোনা যায় না। তাহলে যে নাউনগুলিকে গোনা যায় তাদের আমরা কাউন্টেবল নাউন বলবো, যেমন বুক, পেন, বার্ড, চেয়ার, টেবিল ইত্যাদি। আর যে নাউনগুলিকে গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, রাইস, লাভ, কাইন্ডনেস, লাভটার ইত্যাদি এগুলোকে হচ্ছে গোনা যায় না, তাই এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। যেগুলোকে গোনা যায় সেগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলবো। এক্সাম্পলস দেখো কাউন্টেবল নাউন্স আর হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। তাহলে দেখো কাউন্টেবল নাউন্স কী কী হতে পারে, কাউ, ডগ, ম্যান, চক, বয়, গার্ল, স্কুল, ফ্যান। তারপরে দেখো আনকাউন্টেবল নাউন যেটা হচ্ছে নাউন্স যেগুলো হচ্ছে রেসপেক্ট, ক্রাই, হোপ, ডেসপেয়ার, লাইট, ডার্কনেস, পিস, হ্যাপিনেস এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো এ ওয়াটার, এ মিল্ক বললে কোনো মানে হয় না, কারণ ওয়াটার বা মিল্ক গোনা যায় না। কিন্তু এ বুক বা এ গার্ল বললে মনে হচ্ছে, কারণ বালক বা গার্ল কটা আছে কোনো একটি স্থানে তা গোনা যায়। তাহলে অবশ্যই দেখো কাউন্টেবল মানে হচ্ছে গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন্স মানে যেটা হচ্ছে গোনা যায় না। তো দেখো আজকে হচ্ছে এই পর্যন্তই দিলাম। বাকি যে এটার যে আরও যে ইংরেজি রয়েছে সেটাই হচ্ছে ইংরেজির যে গ্রামারগুলো আগে বেসিকগুলো বুঝবো, ডেফিনেশনগুলো বুঝবো, এক্সাম্পলসগুলো দিয়ে বুঝাবো, তারপরেই কিন্তু আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আগেই প্র্যাকটিস করলে কী হচ্ছে, আগেই প্র্যাকটিস যদি করি তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। কেন কি আগে মেন যে বিষয়গুলো সেই বিষয়গুলো জানতে হবে, নাউনকে ক ভাগে ভাগ করা যায়, কী বিষয় রয়েছে সেগুলোকে জানতে হবে। তারপরেই কিন্তু হচ্ছে দেয়ার আফটার আমরা কিন্তু অবশ্যই আমরা কিন্তু ডেফিনেটলি যে প্র্যাকটিসগুলো রয়েছে এবং কী ধরনের প্রশ্ন আসে এক্সামে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা কিন্তু বোর্ডে অবশ্যই ডেফিনেটলি করব। তো তোমাদের সেগুলো টেনশন করতে হবে না। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদের হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ বন্ধুরা।